জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের দ্বিতীয় দিন আজ। আপিল আবেদন গ্রহণ চলবে আগামী ৯ জানুয়ারি পর্যন্ত। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ, নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল কার্যক্রমের বিস্তারিত তথ্য জানতে চাই। ধন্যবাদ। আপনারা জানেন যে গতকালকে ৪২টি আবেদন জমা পড়েছিল। এখন পর্যন্ত আজকে এই দুপুর ১:৩০ বাজে ৭৩টি আপিল আবেদন জমা পড়েছে। আমরা যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে প্রার্থীরা এখানে আসছে, তারা তাদের যে মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে সেটির বিরুদ্ধে আপিল করছে। এবং এখান থেকে যেটি বলা হয়েছে, শুধু মনোনয়ন অবৈধ না, মনোনয়ন যাদের বৈধ হয়েছে তাদের বিপক্ষে কিন্তু আপিল করা যাবে। আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকে আসছেন এবং যে বিষয়টি দেখতে পেয়েছি যে বেশিরভাগই যে মনোনয়নপত্রের সাথে যে কাগজপত্রগুলো জমা দিতে হয়, হলফ নেওয়া অন্যান্য বিষয়, সেই বিষয়গুলোর মধ্যে সমস্যা থাকায় কিন্তু তাদের এই মনোনয়নগুলো বা প্রার্থীতা তাদেরকে অবৈধ ঘোষণা করা হয়েছে। আমি যদি একটু দেখাতে চাই, আপনারা দেখবেন যেখানে 10টি বুথ করা হয়েছে। 10টি বুথে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে বিভিন্ন অঞ্চলের জন্য, এবং যেই এলাকার প্রার্থী সে এলাকায় এসে নির্দিষ্ট বুথে তারা তাদের কার্যক্রম সম্পন্ন করেছে। 10টি বুথের পাশাপাশি একটি কেন্দ্রীয় বুথ করা হয়েছে। এই 10টি বুথে যারা সমস্যাগুলো সমাধান না হচ্ছে যাদের, তারা কিন্তু এই কেন্দ্রীয় বুথে এসে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি নির্বাচন কমিশনের যারা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছেন তাদের এই সমস্যাগুলো সমাধান করার জন্য। এখানে অনেকে এসেছেন অনেকে এসেছেন তাদের সমস্যাগুলো সমাধান। আমরা একটু কথা বলতে চাই ঢাকা 17 আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আপনি একটু বলবেন আমাদেরকে, আপনি তো আপিল করতে এসেছেন, আপনার সমস্যাটা কি হয়েছিল আর কেন আপনি এখানে আজকে আপিল করতে আসলেন? আমি ঢাকা 17 আসন মাসুদ খান, স্বতন্ত্র প্রার্থী। তো আমার নিজস্ব দল আছে যে বাংলাদেশ জাতীয় জনতা পার্টি, ওটার আমি প্রেসিডেন্ট। তো আমার দল এখনও নিবন্ধন হয়নি, নিবন্ধনের জন্য অ্যাপ্লাই করছি। তো নিবন্ধন না হওয়া পর্যন্ত আমি এখন চাচ্ছি কোনো দলে না অনেকে দলে আমার বলছে আমার দল। আপনি একটু বলবেন আমাদেরকে যে মানে আপনার মনোনয়নপত্রকে অবৈধ কেন ঘোষণা করলো, সমস্যাটা কি হয়েছিল? অবৈধ ঘোষণা করছে হলো যে আমি যে 1% জমা দিয়েছি স্বতন্ত্র হিসাবে, যে আমাদের ৩৩৩৮ জনের আমার লিস্টে ছিল এতগুলা 1% দেওয়ার। ওখানে দেওয়ার পরে ওরা 10 জন যাচাই করছে। 10 জন ওরা ওইখান থেকে 10 জনকে যাচাই করে বলছে একজন মারা গেছে আর 9 জনকে ওরা পায়নি। তো আমি আমার ভোটারদেরকে ওদের সাথে যোগাযোগ করে ওদেরকে বলছে না, আমাদের কাছে এরকম কেউ আসে নাই। তো এরকম কেউ আসে নাই, আমাদেরকে এমন কেউ জিজ্ঞাসা করে নাই। তো এগুলা নিয়ে আমি এখন আপিল করছি, নির্বাচন হেডে আপিল করছি। এখান থেকে আমি দেখি যে আমার মনোনয়নটা বৈধতা হয়ে আমি ইলেকশন করি আর জনগণের পাশে থাকি, দেশের জন্য কিছু করি, আমি এটাই চাচ্ছি। এইভাবেই কিন্তু প্রার্থীরা বলছিলেন যে তাদের হলফনামা এবং বিভিন্ন জায়গায় সমস্যা বা ত্রুটির কারণেই কিন্তু তাদের এই মনোনয়নগুলো অবৈধ ঘোষণা করা হয়েছে। তো এখানে যারা আসছেন সবাই আপিল করার জন্য আসছেন এবং তারা তাদের যে প্রয়োজনীয় কাগজপত্র সেগুলো নিয়ে আসছেন। যাদের কাগজপত্রগুলো সমস্যা রয়েছে তারা পরবর্তীতে সেই কাগজপত্র নিয়ে এসে যোগাযোগ করছে। তো এখান থেকে আসলে সবশেষ যে তথ্যটি আমার কাছে রয়েছে যে এখন পর্যন্ত ৭৩ জন আপিল করেছে, যার মধ্যে ৪২ জন গতকালই করেছিল। এবং প্রতিদিন সকাল 10টা থেকে 5টা পর্যন্ত আগামী ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল করা যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে কিন্তু প্রার্থীদের এখানে আনাগোনা বাড়ছে এবং আজকে বিকাল 5টা পর্যন্ত চলবে। এবং 10 তারিখের পর থেকে এই যে আপিলগুলো করা হবে এই আপিলগুলো পর্যালোচনা করা হবে। এই ছিল আসলে এখান থেকে সবশেষ। জি দীপ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।